জান চা করিস, আপনার তো রাগ হবে। আচ্ছা ফের এটি শুয়েছে, ফের বলছে ও দাদা কি নাম রাগ হয় মনে বলি, এবার তুই হাত দিলে এক করে তোর বাপের নাম ভরে দেবো। কারণ জান কাছে থাকে না, চলে যায়, আবার আল্লাহর হুকুমে চলে আসে। অনেক লোকের জান যায় আল্লাহর পাঠায় না, তাই ঘুমিয়েছে রাত 12টার সময় শুয়ে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখতে মরে জান চলে গেছে আর আসেনি, আল্লাহর পাঠায়নি। সেই জন্য দোয়া দরুদ পড়ে শোবেন, 3 বার কুলু পড়বেন, 3 বার ফালাক পড়বেন, 3 বার নাস পড়বেন, পড়ে শুয়ে পড়বেন। যদি মরে যান সোজা জান্নাতে চলে যাবেন। কিন্তু অনেক লোক নামাজ পড়ে না তো কুলু পড়বে কোথায়? পেশাব করে পানি লাইনে ওইভাবে শুয়ে পড়ে। এরকম লোক আসে না নাই? পেশাব করে পানি লাইনে শুয়ে, জানে গরু পানি লায় না, আমি যদি পানি লি তাহলে গরু অপমান হবে। গরু পানি লায়, কুকুর পানি লায়, কিন্তু গরু কুকুর পানি লায় না বলে অনেক মানুষ পানি লায় না। কেন গো? না আমি যদি পানি লাই কুকুর দুঃখ পাবে যে ভাই আমি পানি নিলাম তুই পানি নিলি ভাই। এই জন্য কিছু মানুষ কুকুরকে দুঃখ দিতে চায় না বলে নিজে পানি লায় না, যে কুকুর লায় না আমি নেবো। রাসূলুল্লাহ বলেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। ও মানুষের বাচ্চারা, তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, হাঁস মুরগি জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। ছাগল কুকুর জানে না তার প্রমাণ লাগ। 5টা গরু জবাই করে বলে একটা জায়গায় বাঁধেন, বেঁধে 4 জনের ঘাস দেন, একজনের জবাই করেন, ওরা ঘাস গালে করলে সেভাবে আর এর দিকে তাকিয়ে থাকি, নিজের কেটে দিল। জীবনও বন্ধ নেই। 20টা পোল্ট্রি মুরগি অর্ডার দেন জবাই করার, একটা করে জবাই করতে, ওরা হদ্দ খেয়ে যাচ্ছে, ধরছে তো। ছাগল অর্ডার দেন জবাই করে 3টের কাঁঠাল পাতা দেন, একটা জবাই করেন, 3 জন খেয়ে যাবে। কিন্তু মানুষ বুঝে লেছে আমি মরে যাব, 4টে মানুষের একটা পিঞ্জরায় বন্দি করেন, করে একটা ধরে জবাই করেন, করে বলেন যে ভাই এর পিস পিস করে প্যাকিং করতে 20 মিনিট লাগবে, তোরা 3 জনে 20 মিনিট শুধু দাঁড়িয়ে থাকবি, তা 3টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিচ্ছি, খেলে ভাই খাবে? বলে ভাই তুই খা ভাই, আমি নি তো 20 মিনিট মানে নি আসে। এই মানুষ বোঝে, এই জন্য ওরা জানে না। ও মুসলমানেরা, আল্লাহ পাক হিসাব নেবেন দুজনার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনের হিসাব নেবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আর এই মানুষের বাচ্চার হিসাব নেবে। তাই আমার আপনার গলাতে আমার আল্লাহ পাক, আল্লাহর কসম, প্রত্যেকের গলায় আমার আল্লাহ চিপ মেশিন বসিয়ে রেখেছে, ওতে রেকর্ডিং হয়। এই গলায় কি বসানো আছে? চিপ, যাতে রেকর্ডিং হয়। প্রত্যেকের গলায় আল্লাহ বসিয়ে রেখেছে, ওতে রেকর্ডিং হচ্ছে। আর এরপরে কানের আল্লাহ জবান খুলে দেবে, কানে আপনি কোন কোন কথা শুনেছেন, চোখের জবান খুলে দেবে, চোখ নিয়ে কার দিকে কিরকম ভাবে তাকিয়েছেন, হাতের জবান খুলে দেবে, হাত নিয়ে কোথায় কাবলা মেরেছেন, খাবলা মেরেছেন, পায়ের জবান খুলে দেবে, পা নিয়ে কোথায় টেনে টেনে কোথায় গিয়েছেন, সেটা রাতের বেলা না দিনের বেলা, দুপুর বেলা না বেলা দুটোর সময়। আল্লাহ বলে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেব। অনেক লোক কানে বিয়ারা বিয়ারা কথা শোনে, ফোন করে বিয়ারা বিয়ারা কথা শোনে না। এই বাবু এইটা কার, তোমার বাড়ি কোথায়, এখানে কি জন্য এসছো? ওই হুজুরের সাথে? তা যাও, চলে যাও, বাবু ঘুরে দিচ্ছে, তুমি ঘুরে নাও, বাপ রাত হয়ে যাচ্ছে, যাও, হুজুর চলে যাবে, ফালতু বসে থেকো না, যাও, আল্লাহ ভালো করে, যাও, এটা তোমার তো না, ঘুরে নাও, আল্লাহ তোমাদের ভালো করে, যাও, বেরিয়ে যাও। উল্টো পাল্টা কথা বলবো, তুলে বসো, 12টার পরে বসতো,
তোমার গুড়ে বিরাট ধরনের চড়া চড়া কথা বলবো, গুড়িল ও দুনিয়াময় যাবে। হ্যাঁ, এটিখান জোরে তাকবীর দেন দিন, নারী তাকবীর। আরো জোরে বলেন না নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই একবার পড়লে 70 বছরের জেনাখোর, 80 বছরের কাফের, 90 বছরের মদখোর, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেয় যদি ইখলাস থাকে। যদি 80 বছরের বেঈমান যদি ইখলাসের সাথে এই কলেমা পড়ে তো সদ্য প্রসব করা সন্তানের মতো আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। নবী বললেন তোমরা যে যা করেছো আল্লাহ জানে। এখন আমি যারা বলছি শোনো, একবার একিন দিয়ে ইখলাসের সঙ্গে পড়ে নাও, লাইন ক্লিয়ার। যারা এই কলেমা পড়েছে তাদের গুনাহ ছিল না বেগুনাহ মাসুম হয়ে গেছে। কথা বলেন, সব বেগুনাহ মাসুম। রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, সাহাবিকার নুজুম। এরা প্রত্যেকজন উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, বড় তোমরা এদের স্মরণ করলে হেদায়েত পাবে। আর একটা কথা, এরা এত বিশ্বাসী, এত ভালো, এত আমল করেছে, কিয়ামত হয়ে যাবে আর একজন জন্ম নেবে না, সে আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, পীর হোক, আল্লাহর ওলি হোক, পৃথিবী সব কটা যদি এক জায়গায় হয় একজন সাহাবী সমান হতে পারবে না। তাহলে কিরাম আমল বলে, কিরাম মানতেন বলেন। নবী বলছেন এ বাগান কার? আমার, দান করে দাও, দিয়ে দিলাম। ঘরবাড়ি কার? আমার, ছেড়ে দিয়ে চলে যাও, চলে গেলাম। আচ্ছা আমি এখন যার নাম বলবো সে সঙ্গে সঙ্গে 2-10 মিনিটের মধ্যে মারা যাবে, রেডি? বলছে রেডি। ওটা আমার পালক পুত্র যায়েদ, রেডি, এক্ষুনি মরবে। আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, এক্ষুনি মরবে। আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এক্ষুনি মরবে। আর আমরা হলে হুজুর ইসলাম ধর্ম এত কঠিন বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলে, কলমা ফিরিয়ে এলে, এতে নেই আমি। আজান শুনে মসজিদে যায় না, তারা জীবন দেবে কি? কে মানুষের বাচ্চা, মেতর মানুষ, মুসলিম বুদ্ধ ফারের মানুষ, খ্রিস্টান মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, তেওর মানুষ, মুসলমান মানুষ, ও মানুষ, ও ফেরাকি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ওদের আর আমাদের তমাতল নামাজ। আর মুসলমানের জিজ্ঞেস করছি শাক বাজার না, কোন জায়গায় গড় করে না, মন্দিরে যায় না, সব মন্দিরে যায়, গির্জা না, মসজিদে যায় না, সব চলে। তাহলে তুই কি রে? তুই মুচিও না, মেতর না, মধ্যপাড়ায় না, খ্রিস্টান না, আজান হলে মসজিদে যায় না, মুসলমান না, তুই কি? এ কি নিজে বুঝতে পারে না আমি কি? শাক বাজার যা, গড় কর না, গড় কর, মন্দিরে যা না, গির্জায় যা না, আজান হচ্ছে মসজিদ না, তাই কি মানুষ না কি? পশু ধর্ম আছে না নাই? একটা পশু, একটা জানোয়ার, চারটাঙের জানোয়ার, দুজনা দুটো গরু কিনেছে। একজনের নাম আব্দুর রহমান, আর একজনের নাম আব্দুর রহিম। দুটো জানোয়ার কিনেছে দুজনা, বকনা বাচ্চা কিনেছে, বড় হবে, দুধ দেবে, বাচ্চা হবে, তাতে গোয়াল ভরে যাবে, দুধ বিক্রি করে সংসারে উন্নতি হবে। এখন আব্দুর রহিমের গরু 5 বছর পাললেন, আব্দুর রহমান 5 বছর পাললেন। 5 বছর পালার পরে আব্দুর রহিমের একটা গরু কিনেছে আর আব্দুর রহমান একটা গরু কিনেছে, বকনা বাচ্চা। মোটামুটি বাচ্চা টাচ্চা হয়নি, বকনা বাচ্চা মানে ছোট ছোট গরু, গাবি গরু। আমাদের দিকে যার বাচ্চা হয়ে যায় তার গাই গরু বলে, আর যার বাচ্চা হয়নি তার দামড়ি গরু বলে। আপনাদের কি বলে? বকনা, দামড়ি, বকনা। এখন 5 বছর আব্দুর রহিমের গরুটা 5টা বাচ্চা হয়েছে, 5 বছরে, বছর বিয়নো গাই, 5 বছরে 5টা বাচ্চা।
আর সকালে 10 কেজি বিকালে 10 কেজি দুধ দেয়। কারণ গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চা আর দুধ গরু না দেয় তাহলে কিন্তু যন্ত্র কসাইখানায় যাবে। গাভী গরুর ধর্ম কি? বাচ্চা